আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। হযরত ওহাব ইবনে মুনাব্বিহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে, তিনি বললেন, আমি কোনো আসমানি কিতাবে দেখেছি যে আল্লাহ তাআলা বলতেছেন, যদি আমি মুর্দারের শরীর পচিতে এবং দুর্গন্ধময় হতে আদেশ না করতাম, তবে লোকে মৃত্যুকে তাদের গৃহে রেখে দিত। হযরত যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেন, আমি তিনটি জিনিস দ্বারা মানব জাতিকে অনুগ্রহ সাহায্য করে থাকি। এক, খাদ্যশস্যর গোলায় কীট পোকা নির্দিষ্ট করে দিয়েছি, তা না হলে বাদশাগণ সোনার উপর ন্যায় তা জমা করে রাখত। দুই, মৃত্যুর পর মানুষের শরীর পচিতে আদেশ করেছি, যদি এটা না করতাম তবে লোকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মৃত্যুদেহকে দাফন করত না। তিন, আমি শোকার্ত স্বীয় লোকদের অন্তঃকরণ হতে শোক দূর করে দেই, অন্যথায় তারা কখনো খুশি হতো না। হয়তো আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে, আল্লাহ তাআলা মানুষের রূহ এবং আত্মা অপেক্ষা উত্তম ও পবিত্র কোনো বস্তু সৃষ্টি করেননি। যতদিন রূহ শরীরে থাকে ততদিন শরীর সজীব ও সবল থাকে এবং রূহ বের হয়ে গেলে শরীর পচিয়ে যায়। হয়তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যু ব্যক্তির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পচিয়ে যায়, কিন্তু মেরুদণ্ড পচে না, কারণ কিয়ামতের দিন তা হতে সমস্ত দেহ পুনরায় গঠন করা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মজুরি না লয় শুধু নেকির আশায় আল্লাহর রাস্তে আজান দেয়, তার সব রক্ত মিশ্রিত শহীদগণের সওয়াবের ন্যায় হবে। মৃত্যুর পর তার দেহ সুরক্ষিত থাকবে, অর্থাৎ মাটি তার দেহ ভক্ষণ করবে না। অন্য হাদিসে আছে, কিয়ামতে হাসরের ময়দানে মুয়াজ্জিনের গর্দান সকলের চেয়ে উঁচু হবে, কবরে তার দেহ সংরক্ষিত থাকবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরআন মজিদ এর হাফেজগণের মৃত্যু হলে আল্লাহ পাক মাটিকে আদেশ করবেন, তাদের গোশত ভক্ষণ করো না। তখন মাটি বলে, আয় আল্লাহ, আমি কি করে তার গোশত ভক্ষণ করতে পারি যার দেহের ভিতর কুরআন মজুদ রয়েছে। বর্ণিত আছে, যে ব্যক্তি কখনো পাপ করেনি মাটি তার গোশত ভক্ষণ করবে না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, পৃথিবীর সকল মা বোনদের হেফাজত করুন, আল্লাহ ও রাসূলের পথে চলার তৌফিক দান করুন, বেশি বেশি যেন ইবাদত করতে পারি, সমাজে ভালো ভালো কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।